হাই বন্ধুরা, আজকে করব গাছ পাটার তরকারি। মানে এই কাঁঠালকে আমার শাশুড়ি আর আমার দেওর গাছ পাটা বলে। পাশের বাড়ি থেকে দুটো কাঁঠাল একসঙ্গে দিয়ে গেল। আর এগুলো সব আমার বাগানের চাষ হয়েছিল। আলুও বাগানের, পেঁয়াজও বাগানের, রসুনও বাগানের, টমেটোও বাগানের, আদাটা কিনতে হয়েছিল। যাই হোক, ছোটো ছোটো আলু সব ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও ছোটো ছোটো ছাড়িয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। মশলাগুলো রেডি করে নেব। এদিকে আমার যা কাঁঠাল কাটতে বসে গেছে, ও কাঁঠালটা কেটে দিক, আমি মশলাগুলো রেডি করি। কাঁঠালটা কাটা হয়ে গেছে, আমি গ্যাসের মধ্যে ভাপাতে বসিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এইদিকে ছোটো ছোটো আলুগুলো উনুনে কড়া বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এঁচোড়গুলো ভাবানো হয়ে গেছে। আলু ভাজতে ভাজতে এঁচোড়টাও তুলে নিয়ে চলে এসেছি। বেশি ফোটাইনি, এঁচোড়টাকে বেশি সেদ্ধ করিনি, একটু ভাবিয়ে নিয়ে তুলে নিয়েছি। ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আদা রসুনটা দিয়ে দিলাম বাটা। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষাতে কষাতেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম তুলে, সেই আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষালাম। এরপর যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে যে থালার মধ্যে এঁচোড়টা ভাজা ছিল, থালা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। কিছুটা কাঁচা ছোলা দিলাম। ছোলাটা আমার আগে থেকে ভেজানো ছিল, তো তাই একটু খোলা বেরিয়ে গেছিলো। যাই হোক, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ করতে করতে আমি কিছুটা গোটা গরম মশলা নিয়ে বেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু ঘি দিয়ে দিলাম। 3-4 চামচের মতো। আমাদের লোক তো অনেকটা তরকারি, তো অনেকটা একটু ঘি দিয়ে দিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল। ভাতের সঙ্গেও ভালো লাগছিলো, রুটির সঙ্গেও ভালো লাগছিলো খেতে। যাই পারে হোক, রান্নাটা ভালো লাগলে, আমাদের তো খুব ভালো লেগেছিলো। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।